সরস্বতী পুজোর ঠিক পরের দিনে বাঙালি সমাজে গোটা সেদ্ধ খাবার একটি বিশেষ প্রচলন রয়েছে। এই দিনটিকেই বলা হয় গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী। কিন্তু কেন আমরা শীতল ষষ্ঠী পালন করি জানেন কি? বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে শীতল ষষ্ঠী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকাচার। এই দিনটি মূলত মা ষষ্ঠীর পুজোর দিন। মায়েরা তাদের সন্তানের সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য এদিন মা ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই দিনে বাড়ির কনিষ্ঠ সন্তানকে কোলে বসিয়ে মেয়েরা ও বউরা একসঙ্গে বসে মা ষষ্ঠীর ব্রত কথা শোনেন। ব্রত শেষ হলে আলু আর দইয়ের ফোঁটা পরিবারের সকলের কপালে পরিয়ে দেওয়া হয়, যা শুভ ও মঙ্গল সূচক বলে মনে করা হয়। শীতল ষষ্ঠীর ভোগে অবশ্যই থাকে গোটা সিদ্ধ সবজি, আলু আর অনেক বাড়িতে কুলের অম্বল। এই দিনে দুপুরে যে সমস্ত খাবার রান্না করা হয় তা ঠান্ডা অবস্থাতেই খাওয়া হয়। সেই কারণেই এই ব্রতকে বলা হয় শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী। এই দিনটি শুধু একটি রীতিই নয়, এটি মায়ের স্নেহ, সন্তানের প্রতি মায়া মমতা আর বাঙালির ঘরোয়া সংস্কৃতির এক অনন্য প্রতীক। জয় মা ষষ্ঠী। মা, তুমি সকল মায়ের সন্তানদের সুস্থ রেখো, ভালো রেখো। নমস্কার।